যে মশাকে এক আঙ্গুলের সাহায্যে বা দুই আঙ্গুলের মাঝে রেখে অতি অল্প শক্তি প্রয়োগ করে ধ্বংস করা যায়, সেই মহা দুর্বল মশার দ্বারা আল্লাহ তাআলা বিশাল ক্ষমতাধর নমরুদকে ধ্বংস করে দিয়েছে। মহান আল্লাহ তাআলা অত্যাচারী, জুলুমকারী, অবৈধ ক্ষমতাধরকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। ধ্বংস তাদের অচিরেই হয়। কথিত আছে, মানুষের যখন পতন আসে তখন সে পদে পদে ভুল করে। সেই স্বৈরাচারী শাসকের প্রধান ভুল ছিল প্রথমে শান্তিপূর্ণভাবে দাবিগুলো মেনে না নেওয়া এবং সেই দুঃসাহসিক তরুণ যোদ্ধাদের বুকে গুলি ছড়া। হে সুশীল সমাজ, আজ থেকে আপনারা মত প্রকাশে, রাজনীতিতে ন্যায্য অধিকারে সম্পূর্ণভাবেই স্বাধীন। ভয় নেই আর সেই স্বৈরাচারী শাসকের কারাগারে, ভয় নেই আর সে স্বৈরাচারী হাসিনা রাটিয়া পুলিশের অস্ত্রের বুলেটের, ভয় নেই আর বিনা অপরাধে সে অবৈধ রিমান্ডের লাঠিচার্জের। আজ থেকে গণতন্ত্র স্বাধীন, আজ থেকে গণতন্ত্র সর্বস্তরে পূর্ণতা পাবে। এতদিন গণতন্ত্রের নামে কিছু ভদ্র শয়তান দেশটাকে লুটিয়ে খেয়েছিল, দেশের সর্বস্তরের মানুষের উপর অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে। আজ সেই স্বৈরাচারী শাসকের চিরপতন। মহান আল্লাহ তাআলা যুগে যুগে বহু শয়তান, বহু ক্ষমতাধরকে সাধারণ কিছু দিয়ে ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ, এখানে আমি কোঠা আন্দোলনকেই সাধারণ বলছি, কিন্তু কোঠা আন্দোলনকারীদেরকে সাধারণ বলছি না। তারা সত্যি অসাধারণ, তারা দুঃসাহসিক তরুণ যোদ্ধা, তারা বাংলার বাঘ। তারা রক্ত দিতেও জানে, আবার হিংস্র পশুর মতো রক্ত নিতেও জানে। সেই স্বৈরাচারী শাসক হয়তোবা তা জানতো না, সেই স্বৈরাচারী শাসকের হয়তোবা মনে ছিল না যে এরশাদ কিভাবে পতন হয়েছে।